ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং সাউন্ড শোনা যাচ্ছে? সবকিছু ওকে আছে? ওকে, ধন্যবাদ। তো আমরা যেখানে ছিলাম যে আমরা একটা হেডিং দিব, একটা টাইটেল যুক্ত করব আমাদের প্লটে। তো এর জন্য আমাকে প্লটের আগে আর্গুমেন্ট সাথে আমাকে বলে দিতে হবে মেইন, এই আর্গুমেন্টে বলে দিতে হবে আমাদের যে প্লট সেটার হেডিংটা। তো আমি এখানে একটা হেডিং দিয়েছি আইরিশ সেপাল হোয়াইট ভার্সেস সেপাল লেন্থ। আপনি চাইলে যে কোনো আপনি ইচ্ছা মতো হেডিং দিতে পারবেন। তো আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে দেখুন আমাদের যে প্লটটা সেই প্লটের উপরে আমাদের হেডিংটা যুক্ত হয়ে গেছে। তো আমি চাইলে এই আরো কিছু আর্গুমেন্ট যুক্ত করতে পারি। আমি চাইলে এখন এক্স অ্যাক্সিসের লেভেল এবং ওয়াই অ্যাক্সিসের লেভেল চেঞ্জ করতে পারি। তো এর জন্য সিম্পল দুইটা আর্গুমেন্ট লিখে দিলেই হবে। জাস্ট বাড়তে আমাকে এক্স ল্যাব এক্স লেভেল, এখানে বলে দিতে হবে এক্স এর যে লেভেলটা, এবং ওয়াই ল্যাব এখানে বলে দিতে হবে ওয়াই অ্যাক্সিসের যে লেভেলটা। আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। তো বর্তমানে আমি এখন যে কাজটা করলাম, তো একই কমেন্ট এখানে একটু বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমাকে স্ক্রল করে শেষ পর্যন্ত যেতে হচ্ছে দেখানোর জন্য। তো আর এর মধ্যে একটু সুবিধা আছে, সেটা হলো আপনি চাইলে এই আর স্ক্রিপ্টে পরের লাইনেও লিখতে পারেন, এক্ষেত্রে সমস্যা হবে না। অর্থাৎ প্লট ফাংশন লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেন, প্রথমে কিছু আর্গুমেন্ট লিখলেন, এরপর কমা দিয়ে ইন্টার দিয়ে পরের লাইনে গেলেন, পরের লাইনে যাওয়ার পর আপনি পরের আর্গুমেন্টটা লিখলেন, এরপর কমা দিয়ে পরের লাইনে, এরপরে আরো আর্গুমেন্ট লিখলেন। এভাবে লাইন বাই লাইন যদি আর্গুমেন্ট লেখেন, মানে হলো এক লাইনে না লিখে যদি কয়েকটা লাইনে আর্গুমেন্টগুলো লেখেন তাহলে হবে, এখানে কোনো এরর হবে না। জাস্ট খেয়াল রাখতে হবে আমাদের এখানে যখন প্লট শুরু হয়েছে এই ব্রেকেট থেকে এবং শেষ হবে এই ক্লোজিং ব্রেকেট পর্যন্ত, মানে হলো এই ফার্স্ট ব্রেকেট থেকে ক্লোজিং ব্রেকেট পর্যন্ত যতগুলো লাইন আছে প্রতিটা লাইন এখানে এক্সিকিউট হবে। তো এক্ষেত্রে সুবিধাটা কি, আমাকে স্ক্রল করে পুরোটা দেখতে হবে না। তো আমি এই স্ক্রিনের মধ্যেই পুরোটা দেখতে পারবো, এবং এই ক্ষেত্রে আরো সুন্দর হয় এবং প্রেজেন্টেশনটা আরো সুন্দর হয়। এখানে আমি প্রতিটা আর্গুমেন্ট স্পষ্টভাবে এখানে দেখতে পারি। ওকে, তো আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন কোন হিরো দেখাচ্ছে এবং সেম গ্রাফিক সে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে আমি এই অ্যাক্সিসের ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে পারি। কিছুক্ষণ আগে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্ন উত্তরটা এখন পাবেন। তো আমাদের এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের লিমিট চেঞ্জ করার জন্য আমাকে যে দুটো আর্গুমেন্ট ইউজ করতে হবে, এক্স লিম ওয়াই লিম, এক্স লিমিট ওয়াই লিমিট। তো এক্স লিমিট এর মধ্যে আমাকে বলে দিতে হবে এক্স এর লিমিট সি দিয়ে একটা ভেক্টর স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন, অর্থাৎ এক্স অ্যাক্সিস এখন শুরু হবে 4 থেকে 10 পর্যন্ত। অ্যান্ড দেন ওয়াই লিমিটে বলে দেবো ওয়াই অ্যাক্সিসের লিমিটটা, এখন ওয়াই অ্যাক্সিস শুরু হবে 1 থেকে 5 পর্যন্ত। আমি নিজের কাস্টম ভাবে একটি রেঞ্জ দিয়ে দিলাম। তাহলে দেখুন আমি যে রেঞ্জটা দিয়েছি সেই রেঞ্জ অনুযায়ী এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের লেভেলটা সেট হয়ে গেছে। আমি যদি এক্স লিমিট ওয়াই লিমিট ইউজ না করি তাহলে এই পুরো ডাটাগুলো সেট করার জন্য যে রেঞ্জ দরকার সেই রেঞ্জ অটোমেটিক আর নির্ধারণ করে সেই অনুযায়ী ডাটাগুলো বসাবে। কিন্তু আমি যদি কাস্টমলি আমাদের লিমিট সেট করতে চাই তাহলে আমাকে এক্স লিমিট ওয়াই লিমিট এই দুটো আর্গুমেন্ট ইউজ করতে হবে। ওকে, তো কারো কোনো প্রশ্ন আছে এই লেবেলিং সেট করা বা লিমিট সেট করা এইসব নিয়ে? হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে লেবেলিং এর ক্ষেত্রে কি আরেকটু কাস্টমাইজ করা যায় কিনা? ধরেন আপনার হচ্ছে যে এক্স এক্সিসে 4 5 6 7 8 9 এর বদলে যদি 4 তারপরে 6 তারপরে 8 তারপরে 10, মানে মাঝখানে 5 7 বা 9 আমি রাখতে চাই না। আচ্ছা, না এই কাস্টমাইজেশনটা আরে আমি মূলত যে কাজটা করছি সেটা বেস প্যাকেজে, মানে হলো বাই ডিফল্ট আর এর মধ্যে যে প্যাকেজটা দেওয়া সেই প্যাকেজ থেকে কাজ করা। সেই আপনি যেটা বলতেছেন সেটা আসলে আর এর মধ্যে সম্ভব, তবে বেস প্যাকেজে না, এটা জিজি প্লট নামে একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজে মূলত গ্রাফগুলো আরো সুন্দর করে উপস্থাপন করা যায়। তো আমি সেই প্যাকেজটা এই কোর্সের মধ্যে রাখিনি, মূলত আপনি বেস প্যাকেজের মাধ্যমে আমি কোর্সটা তার মানে করা সাজানো। তো আপনি যদি সেটা বিস্তারিত জানতে চান তাহলে আপনি জিজি প্লট প্যাকেজ, আপনি এটা গুগলে সার্চ দিলেই পাবেন। জিজি প্লট প্যাকেজ সম্পর্কে একটু ঘাটলে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন, এবং সেখানে গ্রাফগুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, আরো অনেক অপশন সেখানে আছে।
ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ। এরপরে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা গ্রাফে, দেখুন আমাদের যে গ্রাফটা তৈরি হচ্ছে এখানে কোনো গ্রিড লাইন নেই, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রিড লাইন গুলো নেই। তো আমি চাইলে এই গ্রিড লাইন গুলো অ্যাড করতে পারি। তো গ্রিড লাইন অ্যাড করার জন্য আমাকে একটু যে টেকনিকটা ইউজ করতে হবে, এটা কয়েকটা ধাপে কাজটা করতে হবে। তো আমি ধাপগুলো ধীরে ধীরে বলতেছি। তো প্রথমে আমি যে প্লটটা তৈরি করব সেই প্লট ফাংশনটা লিখবো এবং বাড়তি একটা আর্গুমেন্ট লিখতে হবে, টাইপ ইজ ইকাল টু এন, এই একটা আর্গুমেন্ট দিতে হবে। তো এই আর্গুমেন্টের কি কাজ এটা আমি কিছুক্ষণ পরেই বলতেছি। আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে দেখুন আমাকে একটা ব্ল্যাঙ্ক একটা গ্রাফ তৈরি হলো, এখানে কোনো পয়েন্টগুলো এখানে নেই। তো এটাই মূলত টাইপ এন এর কাজ। আমি যদি কয়েকটা টাইপ সম্পর্কে দেখাই তাহলে প্লট ফাংশন বিষয়ে যদি আমি হেল্প নেই, এক্স ওয়াই প্লটিং, তাহলে দেখুন এখানে কয়েকটা টাইপ আছে। তো আমি যদি টাইপে পি দেই তাহলে সে পয়েন্ট প্রিন্ট করে পয়েন্ট সে বসাবে। আমি যদি এল দেই তাহলে লাইন বসাবে, বি দিলে পয়েন্ট লাইন দুটোই বসাবে। এরকম কয়েকটা টাইপ এখানে সম্ভব। সাপোজ আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। আমি যদি টাইপের এখানে যদি এল দিতাম তাহলে দেখুন সেই পয়েন্টগুলো র্যান্ডমলি, তাহলে প্রথম থেকে দ্বিতীয়টা পর্যন্ত সে লাইন টেন যুক্ত করে দেখাচ্ছে। যদিও মেসি দেখাচ্ছে তবে এটা সম্ভব, আর এর মধ্যে এই ধরনের প্লটও সম্ভব। তো আমি যদি আবার হেল্পে ফিরে যাই, তো এর মধ্যে যদি এন ইউজ করি, এন মিনস নাথিং, অর্থাৎ সে জাস্ট প্লটটা তৈরি করবে কিন্তু কোনো কিছু সেখানে সে বসাবে না, কোনো পয়েন্ট বা লাইন সে সেখানে বসাবে না। তাই মূলত এই টাইপ এই ফাংশনটা ইউজ করা হয়। তো আমি টাইপে এখানে যদি এন দেই তাহলে জাস্ট গ্রাফটা তৈরি হবে কিন্তু কোনো পয়েন্ট এখানে বসাবে না। এই কাজটা কেন করতেছি আমি কিছুক্ষণ পরে আর দুটো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করবো বিষয়টা। এরপরে আমি যদি গ্রিড দিতে চাই তাহলে আমাকে গ্রিড ফাংশন ইউজ করতে হবে। জাস্ট গ্রিড লিখে দিলেই দেখুন এখানে হালকা করে কিছু গ্রিড লাইন এসে পড়েছে। আমি এটা যদি জুম করে দেখাই তাহলে দেখুন এখানে গ্রিড লাইনগুলো চলে এসেছে। এরপরে আমি চাইলে এরপরে আমি এখন যেহেতু গ্রিড লাইন বসানো হয়ে গেছে এখন আমি সেই পয়েন্টগুলো ফিরিয়ে আনবো। তাই আমাকে পয়েন্টস ফাংশন ইউজ করতে হবে। পয়েন্টস ফাংশনের ভিতরে আমি বলে দিব যে ডাটাগুলো নিয়ে পয়েন্টগুলো বসাবো। এখানে এক্স অ্যাক্সিসে সেপাল লেন্থ এবং ওয়াই অ্যাক্সিসে সেপাল ওয়াইড। এরপর আমি এই পয়েন্টগুলো বসাবো। এভাবে আমার এই গ্রাফটা তৈরি হয়ে গেল। তো এই কাজটা আমি এভাবে কেন করলাম এটার ব্যাখ্যা এখনই দিচ্ছি। তো আমি যদি আচ্ছা এখানে দেখুন আমি যদি এই কাজটা করতাম যে প্লটের মধ্যে, আচ্ছা এর জন্য আমাকে একটু আগের টপিকটা নিয়ে আসতে হবে। আচ্ছা তো আমি সেই টপিকে আরেকটি টপিক একটু ক্লিয়ার করে নিই, সেটা হলো গ্রিড লাইন এবং গ্রিড পয়েন্টে কিছু প্রপার্টিস বিষয়ে আলোচনা করব। মানে মাত্র যে আমি গ্রিড তৈরি করলাম এই গ্রিডের প্রপার্টিস আমি চেঞ্জ করতে পারি। এখানে যেমন ডট ডট গ্রে কালারের একটি গ্রিড তৈরি হয়েছে, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, গ্রিড এই গ্রিড লাইনের প্রস্থ চেঞ্জ করতে পারি। এই ধরনের কিছু ফাংশনালিটি গ্রিড লাইনের মধ্যে আছে। আচ্ছা একজন প্রশ্ন করেছেন যে জিজি প্লটের সিনট্যাক্স কি ডিফাইন্ড বেস প্যাকেজে থাকে? আসলে জিজি প্লট এটা হলো একটা আলাদা প্যাকেজ। তো এটা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে ইনস্টল ডট প্যাকেজ দিয়ে জিজি প্লট এভাবে লিখতে হবে। এখানে কাউন্টটা লিখে দেখাচ্ছি, ইনস্টল ডট প্যাকেজ ভিতরে লিখে দিতে হবে জিজি প্লট। তাহলে আমার অটোমেটিক জিজি প্লট প্যাকেজটা আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে অটোমেটিক নেট থেকে জিজি প্লট প্যাকেজটা ডাউনলোড হবে, সেটা ইনস্টল হবে। ওর জিজি প্লট প্যাকেজে মূলত এই গ্রাফ করার জন্য অনেক ধরনের ফাংশনালিটি আছে। এটা যদি গুগল করেন তাহলে জিজি প্লট বিষয়ে বিস্তারিত পাবেন সেখানে। তো জিজি প্লটের সিনট্যাক্স এটা হলো বেস প্যাকেজ থেকে অবশ্যই একটু আলাদা, কারণ এক একটা প্যাকেজের নির্দিষ্ট কিছু সিনট্যাক্স থাকে। তো আপনি যদি জিজি প্লট বিষয়ে জানতে চান তাহলে আপনার একটু গুগল করে নিজে একটু কষ্ট করে এটা শিখতে হবে। আমি এরপরেও আমি যদি সময় থাকে কালকে ক্লাসের পরে জিজি প্লট বিষয়ে অল্প কিছু আলোচনা করব। কারণ জিজি প্লটের মাধ্যমে কিভাবে গ্রাফ আঁকতে হয় সেটা অল্প কিছু আলোচনা করব। আমি যদি এটা কোর্স মধ্যে রাখি না, আমি জাস্ট বেসিক কিছু ধারণা দিব জিজি প্লটের সিনট্যাক্স সম্পর্কে। তাহলে আশা করি আপনারা নিজে নিজে পরবর্তীতে জিজি প্লটটা শিখে নিতে পারবেন। ওকে,
তো আমি যেখানে ছিলাম যে আমি গ্রিড লাইনে বিভিন্ন প্রপার্টিজ চেঞ্জ করতে চাই। তো আমি প্রথমে সে একটা ব্ল্যাঙ্ক প্লট তৈরি করলাম, এরপরে গ্রিড লাইনের ভিতরে কয়েকটা আর্গুমেন্ট দিলাম। আমি প্রতিটা আর্গুমেন্টের কি মানে সেটা বলতেছি। এই নেক্সট যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টে বলে দিতে হবে এক্স অ্যাক্সিসে কতগুলো গ্রিড লাইন যুক্ত হবে, মানে হলো এক্স অ্যাক্সিসকে কতগুলো গ্রিড লাইন দ্বারা ভাগ করা হবে। তো আমি এখানে 10 বলে দিয়েছি, মানে হলো এক্স অ্যাক্সিসের মধ্যে 10টা গ্রিড লাইন যুক্ত হবে। আমি যদি এন ওয়াই বলে দিই, তাহলে ওয়াই অ্যাক্সিসকে আমি যতগুলো গ্রিড লাইনে ভাগ করবো সেটা হলো ওয়াই এন ওয়াই বলে দিতে হবে। এরপরে সিইউএল কালারের সংক্ষিপ্ত রূপ। তো কালারের মধ্যে বলে দিতে হবে আমাদের গ্রিড লাইনের কালারটা কি হবে। তো আমি গ্রিড লাইনটা তৈরি করতেছি গ্রে কালারে। এরপরে এলটিওয়াই, এটার পূর্ণরূপ হলো লাইন টাইপ, মানে গ্রিড লাইনগুলো কি টাইপের হবে। তো আমাদের আগের যে গ্রাফটা, আমি যদি আগের গ্রাফটা দেখতে চাই তাহলে এই আর স্টুডিও ব্যাক এরো এটা ক্লিক করলে আগের গ্রাফটা দেখতে পারবো। তো এখানে দেখুন যে গ্রিড লাইনগুলো ছিল, এই গ্রিড লাইনগুলো ড্যাশ ড্যাশ গ্রিড লাইন ছিল, মানে হলো পয়েন্ট পয়েন্ট ফোটা ফোটা দিয়ে এই ড্যাশ ড্যাশ করে গ্রিড লাইনগুলো তৈরি করা। তো আমি যদি গ্রিড লাইনগুলো একটি সলিড লাইন চাই তাহলে আমাকে লাইনটাই বলে দিতে হবে সলিড। আর LWD এটা হলো লাইন ওয়াইড, মানে হলো লাইনের প্রস্থ। আমি লাইনের প্রস্থ যদি 1 দিই তাহলে 1 পিক্সেল পুরুত্ব হবে লাইনের। আমি যদি 2 দিই তাহলে 2 পিক্সেল পুরুত্ব হবে। এভাবে আমি ভ্যালু যত বাড়াবো লাইনের প্রস্থ তত বাড়বে। আমি যদি এটা প্রিন্ট করে দেখাই, আমি পরের প্লটে চলে যাচ্ছি। এখন এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন গ্রে কালারের সলিড লাইন তৈরি হচ্ছে। তো এরকম কি ধরনের গিট আর্গুমেন্ট আছে তা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই প্রশ্ন চিহ্ন দিয়ে গিটের হেল্প নিতে পারেন। তাহলে এখানে প্রতিটা আর্গুমেন্টের বিস্তারিত আলোচনা এখানে আছে। এনএক্স এনওয়াই, কালার, লাইন টাইপ, লাইন ওয়াইড, ইকুইলক্স এটা আমাদের লাগে না, এটা ইগনোর করলে হবে, সমস্যা নেই। ওকে, তো এখানে আরো কিছু জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই। দেখুন আমি কালার ভ্যালুতে আমি কালারের নাম লিখেছি গ্রে কালার। তো এরকম কালার কিন্তু অনেক আছে, সব কালারের নাম কিন্তু আপনার জানা পসিবল না। তো এর জন্য একটা রেফারেন্স আছে, সেটা হলো আমি এখানে কমেন্টে লিখে দিয়েছি। আর এই কিছু ডিফল্ট কালার লিস্ট আছে, তো এই লিস্টটা আপনি এই লিঙ্কে গেলেই পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ব্রাউজার ওপেন করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, সেই পিডিএফ এর মধ্যে আর এই যে কালার বাই ডিফল্ট যে কালার লিস্টটা আছে সেই লিস্টটা সেখানে পেয়ে যাবেন। তো লিস্টটা আমি ডাউনলোড করে রেখেছি, আমি লিস্টটা দেখাচ্ছি। তো এই পিডিএফ এর মধ্যে প্রতিটা কালার এবং তার নামটা এখানে লিস্ট করা আছে। দেখুন এই কালার হোয়াইট, এই কালার নাম হলো অ্যালাইস ব্লু, এরপরে এই কালার নাম হলো চার্ট রিইউজ 1, এরকম আর এর মধ্যে বাই ডিফল্ট কিছু নাম কালার দেওয়া আছে। তো এখানে মূলত বিশাল একটা লিস্ট প্রতিটা কালারের। মূলত এর বাইরে আমাদের আর কালার দরকার হবেও না, এইটা দিয়ে মূলত আমাদের সব ধরনের কালারের চাহিদা মিটে যাবে। তো আপনার যে এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন, এরপর সেই কালারের নামটা নিয়ে সেখানে পেস্ট করে দিবেন। সাপোজ আমাদের গ্রিড লাইনটা দরকার, সাপোজ আমাদের এই কালারের গ্রিড লাইন চাচ্ছি, তাহলে এই কালারের নামটা হলো ডার্ক অলিভ গ্রিন 2। তো আমি এটা কপি করে নিব। তো কপি করে আমি সেই কালারের জায়গায় এটা বসিয়ে দেব। তাহলে আমি যদি প্রথমে প্লটটা করি, এরপরে আমি যদি কালার দিই তাহলে দেখুন সেই আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম অলিভ গ্রিন 2 সেই কালারের গ্রিড লাইনগুলো তৈরি হয়েছে। তো কালার এই ধরনের রেফারেন্সটা আপনি এই পিডিএফ এ পাবেন। তো এভাবে আমরা গ্রিড লাইন তৈরি করব। গ্রিড লাইন তৈরি করার পর আমি উপরে পয়েন্টগুলো বসাতে পারি। ওকে, এরপরে আমি এখন দেখাবো কেন আমি এই গ্রিড লাইনের বসানো কাজটা এই টেকনিকে করলাম। মানে হলো প্রথমে একটি ব্ল্যাঙ্ক প্লট তৈরি করলাম, এরপর আমি গ্রিড লাইন বসালাম, এরপর আমি পয়েন্ট বসালাম। তো আমি এই ধাপে ধাপে কেন তৈরি করলাম এই গ্রিড লাইনটা, এটা দেখানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো আমি প্রথমে সরাসরি প্লটটা তৈরি করবো, আমি কোনো ব্ল্যাঙ্ক প্লট তৈরি করবো না, সরাসরি একটা প্লট তৈরি করবো। তো এখানে দেখুন বাড়তি একটা আর্গুমেন্ট আমি ইউজ করেছি PCI, সেটা হলো পয়েন্ট ক্যারেক্টার। মানে হলো দেখুন এখানে কিছু কি বলা যায়, এটা হলো পয়েন্ট বা ফাঁপা পয়েন্ট আকারে এই গ্রাফটা তৈরি হয়েছে। এরকম বিভিন্ন ধরনের পয়েন্ট ক্যারেক্টার আছে আর এর মধ্যে। তো এই পয়েন্ট ক্যারেক্টার লিস্ট আপনি এই রেফারেন্সে পাবেন।
অল পয়েন্ট ক্যারেক্টার ভ্যালু, এই লিঙ্কে গেলে মূলত সব পয়েন্ট ক্যারেক্টার গুলো পাবেন। আমি এখানে লিস্টটা দেখাচ্ছি। তো আর এর মধ্যে এই 25টা পয়েন্ট সিম্বল পসিবল। তো পয়েন্ট ভ্যালু যদি আমি 0 দেই তাহলে আমাদের পয়েন্টগুলো এইভাবে দেখাবে। 1 দিলে বাই ডিফল্ট এটা 1 দেওয়া থাকে, তাই এই পয়েন্টগুলো দেখায়। তো আমি যদি এরকম সিম্বল চাই তাহলে আমাদের 11 ইউজ করতে হবে। তো PCH এর ভ্যালু অনুযায়ী এই পয়েন্ট ক্যারেক্টারগুলো নির্দিষ্ট হবে। তো আমি এখানে পয়েন্ট ক্যারেক্টার হিসেবে আমি বর্তমান যে এক্সাম্পলটা দেখাবো সেখানে পয়েন্ট ক্যারেক্টার হিসেবে 19 নম্বর যে ক্যারেক্টারটা সেটা ইউজ করেছি। 19 নম্বর ক্যারেক্টারটা হলো এটা, একটি সলিড পয়েন্ট। তো আমি যদি এই প্লট ফাংশনটা এভাবে দিই তাহলে দেখুন আমাদের গ্রিড লাইন ছাড়া একটি প্লট তৈরি হলো, এবং এখানে যে পয়েন্টগুলো সেটা এই এই টাইপ পয়েন্টগুলো হলো, মানে হলো এখানে সলিড পয়েন্ট আকারে এই পয়েন্টগুলো আঁকা হলো। এখন আমি এর উপরে গ্রিড লাইন বসাতে পারি। তো গ্রিড লাইনটাই আমার এক্সাম্পলের সুবিধার জন্য একটু ভ্যালুগুলো একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর 10টা, ওয়াই অ্যাক্সিস বরাবর 10টা, এবং কালার হিসেবে রেড ইউজ করেছি। লাইন টাইপ সলিড, এবং লাইনের প্রস্থটা বাড়িয়ে দিয়েছি, 2 করে দিয়েছি। এখন আমি যদি গ্রিডটা তৈরি করি এবং আপাত দৃষ্টিতে কোনো সমস্যা মনে না হলেও যে এটা যদি একটু জুম করে দেখেন তাহলে সমস্যাগুলো চোখে পড়বে। দেখুন আমাদের যে পয়েন্টটা, এই কালো পয়েন্টের উপর দিয়ে এই গ্রিড লাইনটা চলে গিয়েছে, কিন্তু আমাদের থাকার কথা কিন্তু গ্রিড লাইন নিচে, গ্রিড লাইনের উপরে পয়েন্টটা বসার কথা। কিন্তু আমার এখানে যে কাজটা হয়েছে, আমাদের পয়েন্টের উপর দিয়ে গ্রিড লাইন চলে গিয়েছে। তো এই কাজটা কেন হয়েছে? কারণ আমি আগে পয়েন্টটা বসিয়েছি, তার উপরে গ্রিড লাইন বসিয়েছি। মানে হলো পরে যে কমেন্টগুলো টাইপ করব সেটা আগে গ্রাফের উপরে বসে যায়। আগে আমি একটা পয়েন্ট ক্যারেক্টার দিয়ে প্লট তৈরি করেছি, তার উপরে গ্রিড লাইন বসে গেছে, তাই পয়েন্ট ক্যারেক্টারের উপর দিয়ে গ্রিড লাইনগুলো চলে গিয়েছে। তো যে কারণে যদি পয়েন্টগুলো অনেক থাকে তাহলে দেখা যায় যে গ্রিড লাইনগুলোর কারণে পয়েন্টগুলো বুঝতে সমস্যা হয়। তো এই কারণে আমাদের যা করতে হয় সেটা হলো প্রথমে একটি ব্ল্যাঙ্ক প্লট তৈরি করতে হয়। তো ব্ল্যাঙ্ক প্লটে আমি প্রথম গ্রিড লাইনগুলো বসাবো, ওই গ্রিড লাইনের উপরে আমি পয়েন্টগুলো বসাবো। তাই মূলত এই সিকোয়েন্সে এই গ্রিড লাইন বসানোর কাজটা করতে হয়। অর্থাৎ এর মাধ্যমে একটি ব্ল্যাঙ্ক প্লট তৈরি করলাম, এরপর আমি গ্রিড লাইনটা বসালাম, এরপর আমি তার উপরে পয়েন্টগুলো বসালাম। তো এখন যদি আপনি জুম করে দেখেন তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমাদের গ্রিড লাইন নিচে আছে, তার উপরে কালো পয়েন্টগুলো আছে, স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে। তো মূলত এই কারণে আমি এই সিকোয়েন্সে গ্রিড লাইনগুলো যুক্ত করতে হয়। তো এই গ্রিড লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? গ্রাফে গ্রিড লাইন যুক্ত করা নিয়ে আমাদের এই পর্যন্ত মূলত টপিক। আমি গ্রাফের আরো কিছু বিষয় যেমন ব্লকস প্লট, এরপর হিস্টোগ্রাম, ডেনসিটি প্লট, এই ধরনের যত রকম প্লট আছে আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে জাস্ট কিছু বেসিক আলোচনা করলাম। তো এই প্লট করা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, আজকের ক্লাসে ওভারঅল কোনো বিষয় প্লট বা ডেট কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন? নিশাত পারভিন, আপনার কি প্রশ্ন একটু বলতে পারেন আপনি? ওকে, আচ্ছা নিশাত পারভিন, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে বলতে পারেন। আচ্ছা, কমেন্টে লিখেছে। আচ্ছা, গ্রাফগুলো কি অন্য ফাইলে রাখা যাবে? হ্যাঁ, গ্রাফগুলো অন্য ফাইলে এক্সপোর্ট করা যাবে। এটা কমান্ডের মাধ্যমে কিভাবে করতে হয় আমি পরের ক্লাসে দেখাবো। কিন্তু আর স্টুডিওর মধ্যে যদি এই কাজটা করতে চান তাহলে সরাসরি গ্রাফিক্যাল একটা অপশন আছে, সেটা হলো এই উপরে এক্সপোর্ট, এই অপশনে ক্লিক করলেই হবে। আপনি ইমেজ হিসেবে সেভ করতে পারেন অথবা পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। তো আমি এখানে সাপোজ একটি ইমেজ হিসেবে সেভ করতে চাই, অ্যান্ড দেন এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে, অ্যান্ড দেন আমাদের ইমেজের ফরম্যাটটা সেট করে দিতে হবে। পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট আছে ইমেজে, আপনি আপনার কাঙ্ক্ষিত ফরম্যাটে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি পিএনজি ফরম্যাট ইমেজটা চাচ্ছি। তো ডাইরেক্টরিতে লোকেশন বলে দিতে হবে, আমি কোন লোকেশনে আমি এই প্লটটা রাখবো। সাপোজ আমি ডেস্কটপের মধ্যে প্লটটা রাখবো। ওকে, এই লোকেশন বলে দিব। এরপর আমি প্লটের ফাইল নেমটা বলে দিব। সাপোজ এখানে আমি বলে দিলাম যে গ্রাফ 1। এরপর এখানে দেখুন ওয়াইড এবং হাইট, এবং গ্রাফটা আমাদের কত পিক্সেল প্রস্থ হবে, কত পিক্সেল হাইট হবে,
আপনার নিজের ইচ্ছা মতো সাইজ বসে নিতে পারবেন এখানে। এরপরে আপনার সেটিংগুলো নিজের মন মতো বসিয়ে সেভ দিলেই এই প্লটটা সেভ হয়ে যাবে এবং আপনাকে শো করবে। দেখুন এটা ইমেজ আকারে, একটা পিএনজি ইমেজ আকারে ওই গ্রাফটা এক্সপোর্ট হয়ে গেছে এবং এটা আমাদের যে লোকেশনে সেট করে দিয়েছি ডেস্কটপ, সেই ডেস্কটপ জমা হয়ে গেছে। এবং এটা কমান্ড লিখে কিভাবে করতে হয় সেটা আমি পরের ক্লাসে দেখাবো। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আরে এই রিলেটেড নাই ভাই, আরেকটা কথা হচ্ছে আমাদের ক্লাস কয়টা হবে? আচ্ছা, ক্লাস আমাদের সপ্তম ক্লাস চলতেছে। আমাদের টার্গেট মূলত 14টা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের মূলত গ্রাফ হয়ে গেলে প্রবাবিলিটি নিয়ে আলোচনা আছে। তার মানে এরপরে যা আছে মূলত আমাদের মেইন যে অ্যানালাইসিসের কাজ, এই আচ্ছা, ক্লাসের পর থেকে তা শুরু হবে। কারণ আর এর বেসিক মূলত আমাদের শেষ। এই 6টা ক্লাসের মধ্যে আর এর বেসিক আমাদের কমপ্লিট। এরপর আমাদের মূল অ্যানালাইসিসের কাজ শুরু হবে। কারণ এতদিন যে ফাংশনগুলো শিখলাম সেগুলো আমরা অ্যাপ্লাই করবো এখন। জি আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে 4.5 এবং 5 এর মাঝে যদি 4.51 4.52 যেতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, প্রশ্ন একটু ক্লিয়ার না, আপনার একটু কাইন্ডলি ক্লিয়ার করেন। আসলে 4.51 4.52 যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি? আচ্ছা, তো গ্রাফে যদি মাঝখানে পয়েন্টগুলো দেখাতে চান তাহলে বেস প্যাকেজে, আমি আগে বলেছি যে বেস প্যাকেজের কোনো ফাংশন নেই। আপনার সাব ডিভিশনগুলো দেখতে হলে সেটা অবশ্যই জিজি প্লট প্যাকেজে সম্ভব। জিজি প্লট প্যাকেজে এটা করা যাবে। তো আপনি গুগল করে দেখতে পারেন এটা। জিজি প্লট প্যাকেজে আপনি সাব ডিভিশনের পাবেন। আমি জাস্ট বেস প্যাকেজে যে বেসিক যে ফাংশনগুলো করা যায় সেগুলো আমি দেখাচ্ছি এখানে। তো এগুলো দিয়ে আপনার হয়ে যাবে, বাড়তি দরকার হবে না আশা করি। ভাইয়া লাইন অফ বেস্ট ফিটের কোনো ফাংশন আছে? হ্যাঁ, লাইন অফ বেস্ট ফিট এর ফাংশন আছে, এটা পরবর্তীতে আমি দেখাবো। রিগ্রেশন লাইন, লাইন অফ বেস্ট ফিট সবকিছু আছে। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে গ্রাফের মানে এই গ্রিড লাইন গুলা মানে 4.5 এরটা যেরকম একটু ডানে সরা, আবার 5 এরটা একটু বাঁয়ে সরা, এরকম কেন? কারণ মানে আমি এক্সাক্ট কারণ আমি বলে দিয়েছি যে আমি এন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে আমি 10টা গ্রিড লাইন চাই। তাই 10টা গ্রিড লাইন ইকুয়াল স্পেসে বসাতে যে পজিশন দরকার সেই পজিশনে সে বসিয়ে নিয়েছে। কারণ এখানে আমি ও কাস্টম আচ্ছা, বলে দিয়েছি, কিন্তু আমি এটা যদি বলে না দিতাম তাহলে হ্যাঁ। দেখুন, আমি যদি এটা বলে না দিই তাহলে আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু বরাবর গ্রিড লাইনগুলো বসে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপর আর কারো কোনো প্রশ্ন? ওকে, আজকের ক্লাস বা আগের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে? ওকে, আশা করি নেই। তাহলে আমাদের পরের ক্লাস থেকে মূলত গ্রাফ, এরপরে অ্যানালাইসিস ধীরে ধীরে শুরু হয়ে যাবে। এই কারণে সবাই আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের পরিসংখ্যানের বেসিকগুলো দরকার হবে। তো পরিসংখ্যানের বেসিকগুলো এই ক্লাসে আলোচনা করা সম্ভব না। আমি সরাসরি সেই অ্যানালাইসিসগুলো আর এর মাধ্যমে কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। আমি বিস্তারিত অ্যানালাইসিসের বেসিকগুলো এখানে আলোচনা করতে পারবো না। তাই কাইন্ডলি আপনারা যে পরিসংখ্যানের বেসিকগুলো আছে, হাইপোথিসিস টেস্টিং, এরপর বিভিন্ন ধরনের গ্রাফ কোনটা কখন আঁকতে হবে, এরপরে র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি, এই ধরনের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা একটু ব্রাশ আপ করে নেবেন, তাহলে আমাদের ক্লাস নিতে আরো সুবিধা হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ক্লাসরুমে পোস্ট করবেন। সকলকে ধন্যবাদ।